আসসালামু আলাইকুম। কাছে ও দূরের যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। হ্যাপি নিউ ইয়ার! নতুন বছরের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। আর আজ নতুন বছরের রাতে আমি ছাদে বসে টুকিটাকি কিছু রান্না করলাম আর সবাইকে নিয়ে একটু খাওয়া দাওয়া করেছি। সেটাই আজকে আমি আমার প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করব। প্রিয় বন্ধুরা, তো এখানে আমি গরুর গোশত নিয়ে নিলাম রান্না করার জন্য। আর এখানে দেখা যাচ্ছে কিছু মুড়ি চানাচুর, এটা মনে হয় সবাই খাবে সন্ধ্যাবেলা চায়ের সাথে, তাই নিয়ে আসছে। যেহেতু ছাদে বসেই তো আজকে মজা হবে, তো সেজন্যই নিয়ে আসা। এখানে চাল নিয়ে আসলো। আর এখানে আমি তেমন বেশি কিছু রান্না করব না, শুধু একটু সবাই মজাই করছে। তার মধ্যে আমি একটু গরুর গোশত রান্না করেছি, সাদা ভাত রান্না করেছি, আর বুটের ডাল দিয়ে একটি পোলট্রি মুড়া দিয়ে রান্না করেছি। সেটাই আজকে সবাই খাবে। তো খাওয়া দাওয়া কম, কিন্তু মজা করেছে অনেক বেশি সবাই। তো প্রিয় বন্ধুরা, আজকের ব্লগে আমার যতটুকুই মজা হয়েছে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা। তো বাজার থেকে যা যা টুকিটাকি আনা হয়েছে সব কিছুই আমি কিন্তু শেয়ার করলাম আমার বন্ধুদের সাথে। আমার অনেক বেশি ভালো লাগে আমার বাসায় যদি কোনো কিছু মজা হয়, আমি কোনো কিছু রান্না বান্না করি, ভালো মন্দ সব কিছুই আমি শেয়ার করি প্রিয় বন্ধুদের সাথে। তো প্লিজ প্লিজ আজ প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ রইল, এবং ভিডিওটি যদি আজকের ভালো লেগে যায় অবশ্যই অবশ্যই আমাকে একটু সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। তো আমি বাজার থেকে আজ রান্নাবান্নার জন্য যে সামগ্রী প্রয়োজন সব কিছুই আমার জন্য নিয়ে আসা হলো। এগুলো দিয়েই আজকে আমি রান্নাবান্না শুরু করব ছাদে, এবং ছাদের চুলোয় আজকে মাটির চুলোয় রান্না করব। সব কিছুই শেয়ার করব আপনাদের সাথে। অবশ্যই অবশ্যই যদি ভালো লাগে এবং দেখতে মনে হয় অবশ্যই কিন্তু আমার সাথে থাকতে হবে, মিস করা যাবে না প্রিয় বন্ধুরা। যেহেতু নতুন বছরের আনন্দ আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখানে সব কিছু দেখিয়ে দিচ্ছি, সবাইকে বসিয়ে দিলাম পেঁয়াজ রসুন কোটার জন্য। তো আমার বাসা যে বুয়াকে বললাম তুমি সবগুলো গুছিয়ে গাছিয়ে দাও আর আমি রান্না বসিয়ে দিই। সে পেঁয়াজ টিয়াজ কোটা কাটা শুরু করলো বুয়া। তো সে পেঁয়াজ কুটতিছে। তো আমরাও হাতে হাত লাগিয়েছি, যেহেতু রাত 9টা 9:30টার দিকেই রান্নাবান্না শুরু করেছি। সবাই রাত 1টার দিকে খাবে মজা শেষ করে। তো আমি এখানে গরুর গোশত ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। অবশ্য আজকে গরুর গোশতটা মাশাআল্লাহ অনেক বেশি চমৎকার হয়েছে, আমার অনেক বেশি পছন্দ হয়েছে। গোশতগুলো খুব ভালো ছিল। এখানে একজনকে দিয়ে দিলাম আলু কোটার জন্য, একজন আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছিল। তো এরকম হাতে হাত লাগিয়ে কিন্তু কাজ করতে অনেক ভালোই লাগে, মজাই লাগে ছাদে বসে। তো আমরা ছাদে বসে কিন্তু সবাই একসাথে মিলে কোটা কাটার কাজ আগে শেষ করি, তারপরে রান্নাবান্না শুরু করি প্রিয় বন্ধুরা। যারা আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি প্রিয় বন্ধুরা, প্লিজ প্লিজ আজকের আমার নতুন বছরের আমার মজার মজার ব্লগটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটি সাপোর্ট করবেন এবং পাশে থাকবেন, লাইক ও কমেন্ট করবেন। বুয়াকে বললাম একটা মুরগি আনা হয়েছে, মুরগিটা দিয়ে আমি বুটের ডাল আলু রান্না করব। এটা কিন্তু খেতে অনেক বেশি চমৎকারই হয়। আর একটা কথা বন্ধুরা, আজকের আনন্দ মুহূর্তে আমি যে রান্না করেছি গরুর গোশত আর বুটের ডাল দিয়ে মাংস রান্না, এতটা চমৎকার হয়েছে বন্ধুরা, আমি মানে সত্যি খুবই মজা হয়েছে। এবং যারা যারা খেয়েছে অনেক বেশি প্রশংসা করেছে এবং অনেক অনেক মানে সবাই মজা করে খেয়েছে। যারা 1 প্লেট ভাত খায় তারাও 2 প্লেট ভাত খেয়ে ফেলেছে। তো আমি সব মশলা গরুর গোশতের জন্য একবারেই নিয়ে নিয়েছি। তো গরম মশলা সব মিশিয়ে আছে, হলুদ মরিচ, তারপর পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা সব কিছু একবারে আলুর সাথে। আর যেহেতু গরুর গোশত তাজা গোশত, খেতেও তাজা তাজা, খেতে কিন্তু মানে রান্না করে অনেক বেশি মজা লাগে। তো আমি একবারে কিন্তু আলু বড় বড় আলুগুলো কেটে একসাথে বসিয়ে দিব। তো এখানে চুলাটা ধরিয়ে দিচ্ছিলাম। চুলাটা ধরিয়ে ভালোভাবে, চুলাটা জ্বলছিল না প্রথম দিকে। তো চুলো ধরাতে কিন্তু কষ্টই হয় প্রিয় বন্ধুরা। তো আমার চুলাটা কিন্তু অনেক বেশি সিমেন্টের চুলা। তো এই চুলাটায় কিন্তু আগুন খুব ভালো জ্বলে। তো আমি রান্নাটা বসিয়ে দিলাম। তো রান্নাটা বসিয়ে অন্য কাজ করব, রান্নাটা বসিয়ে দিচ্ছিলাম। তো প্রিয় বন্ধুরা, আজকের আমার রান্নাটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। দেখতে কেমন হয়েছে সেটাও কমেন্টে জানাবেন। তো আজকের ব্লগে আমি যা যা করেছি সব কিছুই কিন্তু আপনাদের সাথে অল্প অল্প করেও আপনাদের সাথে শেয়ার করব। এখন ভাতটা বসিয়ে দিব, এজন্য চালটা ভালোভাবে মেপে নিচ্ছি যে কতটুকু চাল, আমরা যতজন লোক ছিলাম যতটুকু চাল লাগবে দিয়ে দিচ্ছি।
তো এটা ভালোভাবে ধুয়ে রাইস কুকারে বসিয়ে দিয়েছি প্রিয় বন্ধুরা। যেহেতু ছাদে তো একটা চুলা, তো একটা চুলায় এত ভাত রান্না করব কখন। তো এপাশে আবার ছেলেরা কি করতেছে, ছেলেরা এখানে আসছে, আমাদের একটু গরুর গোশের ঝোল দাও, আমরা চানাচুর মুড়ি মাখিয়ে চা দিয়ে খাবো। তো ওদের আবার একটু গরুর গোশের একটু গ্রেভি দিয়ে দিলাম। তো এটা মাখিয়ে ওরা চানাচুর মুড়ি খাচ্ছিল। তো ওরা বেশ মজা করছিল। এটা 10টার দিকে খেয়েছে, যেহেতু রাত 1টার দিকে আমার রান্না হয়ে গেছে 12টার দিকে, তো ওরা 1টার দিকে খেয়েছে। তো খুব একটু মজা করছিল, এই কারণেই খাওয়া দাওয়া একটু পরেই করছে। তো মুড়িগুলো মাখিয়ে সবাই খাওয়া দাওয়া করছিল প্রিয় বন্ধুরা। এখানে গোশটা ভালোভাবে ধুয়ে দিচ্ছিল আমাকে। তো আমি কোটা কাটার কাছে ছিলাম না, যেহেতু আমি তো রান্না করতেছিলাম। তো সবাই কুটে কেটে ধুয়ে পরিষ্কার করে আমাকে দিয়েছিল। এখানে বুটের ডালটা আমি একটু বুটের ডালটা কিন্তু শক্ত, যেহেতু আমি ভিজানোর সময় পাইনি, এই জন্য আমি রাইস কুকারে একটা মাত্র ছিটি দিয়ে নিয়েছিলাম। এখানে কিন্তু দেখেন আমার মাংসটার কালারটা কতটা সুন্দর হয়েছে প্রিয় বন্ধুরা। সবাই যে এতটা মজা করে খেয়েছিল, এতটা মজা করে, মানে নিজের রান্নার নিজেই প্রশংসা করে ফেলতেছি অনেক বেশি প্রিয় বন্ধুরা। তো কিছু মনে করবেন না। তো আজকে আমার গরুর গোশ সত্যি চমৎকার হয়েছিল। তো আমার রান্নাটা শেষ হয়ে গেল। গরুর গোশ দেখেন কালারটা কেমন হয়েছে, খেতে অবশ্যই মন চায় দেখলে। তো অবশ্যই আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন। আমার 2 মেয়ে, ছেলেটা মজা করতেছে, ওরা নাচতেছে ছাদে বসে। তো ওরা টুকিটাকি, যেহেতু অনেক বেশি শীত ছিল, তো ওরা দৌড়োদৌড়ি করতেছিল, নাচতেছিল, এই জন্য শীতটা একটু কম লাগতেছিল গায়ে। তো ওরাও একটু মজা করছে, ওদের সাথে সবার সাথেই বেশ মজা করছে আমার বাচ্চারা। এখানে আমি ডাল রান্না করব, বুটের ডাল রান্না করব। এটাও আমি সব মশলা একবারে দিয়ে ভালো করে মিক্সড করে মিশিয়ে একদম হাত দিয়ে কষলিয়ে মাখিয়ে কিন্তু একবারে আমি বসিয়ে দিয়েছি। আগে কষাইনি কোনো মশলাই, যেহেতু কষানোর প্রয়োজন নাই, যেহেতু রাত্রেবেলা সবাই খাবো। আর তাড়াহুড়ো ছিল, যেহেতু ঠান্ডা পড়তেছিল, খুব বেশি বাচ্চারা ছিল। তো আমি সব কিছু দিয়ে একবারে এখন মাখিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে মাখিয়ে দিচ্ছি প্রিয় বন্ধুরা। তো প্লিজ বন্ধুরা, যদি আজকের ব্লগটি আমার ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আর আমাদের নতুন বছর শুরু হয়ে গেছে 2025 সাল। এই 25 সালে আমাদের খারাপ যেন কারো কিছুই না হয়, সবাই যেন এবছরে আমাদের সবার মঙ্গল হয়, ভালো হয়, শুভ কামনা রইল আমার প্রত্যেকটা ভালোবাসার মানুষের এবং সবার জন্য। সবাই যেন আমরা অনেক ভালো থাকতে পারি, শান্তিতে থাকতে পারি। ছেলে মেয়েদের যার সন্তান সবাইকে মানুষের মতো মানুষ যেন করতে পারি, কারো যেন কোনো সমস্যা না হয়। আমি এই দোয়া করি সবার জন্য, সব ভালোবাসার মানুষদের জন্য। আমি আমার প্রিয় যারা পরিবার আমার ভিডিও দেখে বা আমরা যুক্ত আছি যারা সবাই আমরা ভালো থাকি। এখানে ডাল কিন্তু আমার বেশ পর্যায়ে কথা বলতে হয়ে গেল। তো উপরে আমি একটু টালা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। তো দেখেন আমার ডালটার কালারটা কতটা সুন্দর হয়েছে। ডালও রান্না করে নিয়েছি প্রিয় বন্ধু। এখানে ভাতও রান্না হয়ে গেল। দেখেন আমার গরু গোশটার দিক তাকিয়ে কতটা লোভনীয় দেখাচ্ছে, সবাই তো খাওয়ার জন্য পাগল হয়ে গেছিল। তো সব কিছুই হয়ে গেল আমার প্রিয় বন্ধুরা। রান্না বান্না ছালাদটা রেডি করে নিলাম। তো ছালাদটা আজকে আমি বড় পিস করিনি, ছোটো কুচি করে পেঁয়াজ দিয়ে আর কাঁচামরিচ দিয়ে মাখিয়ে নিয়েছি। তো সবাই খেতে বসলো। এখানে দেখেন সবাই কিন্তু খেতে বসছে আর সবাই অনেক মজা করতেছিল। তো এই তো, আর এই আমি অন টাইম প্লেট আনছিল, তো প্লেটগুলো কি বলবো, তো প্লেটে কিন্তু সবাই খেতেও পারেনি, প্লেটগুলো ভেঙে গেছে। তো সবাই এই প্লেট নিয়ে হাসাহাসি করছিল। তো সবাইকে দিচ্ছিলাম, আমি সবাইকে রান্নাবান্না শেষ করে আবার সবাইকে দিয়ে সবাইকে দিয়ে খাইয়েছি। তো সবাই এক এক করে দিচ্ছি, এক এক করে সবাই নিচ্ছে প্রিয় বন্ধুরা। সবাইকেই দিচ্ছিলাম আর সবাই এতটা বেশি মজা করে খাচ্ছিল বন্ধুরা, যা সত্যি খুবই লোভনীয় হয়েছিল, খুবই চমৎকার হয়েছিল, খুবই মজা হয়েছিল। আর এই ভালো লাগা ভালোবাসা যেন সবার মধ্যে আমাদের থাকে, এই মজাটুকু সবার মধ্যে যেন 2025 সালে থাকে। আমরা সবাই খাচ্ছিলাম, দেখেন প্রিয় বন্ধুরা, সবাই মজা করতেছিলাম। তো এই তো আমার জন্য দোয়া করবেন, আমি যেন নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে পারি। সবাই ভালো থাকবেন, এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।